শেখ হাসিনা আমলের মতো নির্বাচন দেখতে চায় না বিএনপি। শুক্রবার জুলাই শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন দেশ বিনির্মাণে অনেকেই বিভ্রান্তির সৃষ্টি করতে চাইবে, তাতে কান দেয়া যাবে না। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মন্তব্য, নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে ষড়যন্ত্র চলছে। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি শেষে আগস্টের প্রথম দিনেও শহীদদের স্মরণ করল বিএনপি। ঢাকার দুই প্রবেশপথ গণ অভ্যুত্থানের অপ্রতিরোধ্য প্রাঙ্গণ হিসেবে পরিচিত উত্তরা ও যাত্রাবাড়িতে আয়োজন করা হয় সমাবেশের। মহানগর উত্তর বিএনপির আয়োজনে উত্তরার সমাবেশে বক্তব্য দেন শহীদদের স্বজনরা। তাদের বক্তব্যে উঠে আসে সন্তানদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান। আপনারা আগামী দিনে এই দেশের মঙ্গলের সাথে দেশের সাথে আপনারা কাজ করে যাবেন, ঐক্যবদ্ধ থাকবেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এদেশে আর হাসিনা আমলের মতো নির্বাচন দেখতে চায় না কেউ। হাসিনার মতো দিনের ভোট রাত্রে করা, অথবা দামে ভোট করা আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা, এই কাজ আর কখনো হবে না। এই জিনিসটা আমরা দেখতে চাই। যেটা নতুন যুদ্ধ শুরু হয়েছে, আমাদের নতুন লড়াই শুরু হয়েছে। আমাদের এই লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের। অনেক অসুবিধা আছে, অনেকে অনেক কথা বলছে, অনেকে উল্টা কথা বলছে, তাই না? আমরা সেই দিকে কান দেব না। একই দিন যাত্রাবাড়িতে সমাবেশ করে মহানগর দক্ষিণ বিএনপি। এই এক বছরে কেন এটা বিচার হলো না? কারণ তারা ক্ষমতার লোভ পেয়ে গেছে, মস্তদের চেয়ার পেয়ে গেছে, তারা মজা পেয়ে গেছে। একটা ওটা হবে না ভাই, গাছ লাগিয়েছি আমরা, ফল খাবেন আপনারা, ওইটা আর হতে দেওয়া হবে না। এখানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে এই সরকার যেন নিজেই ফ্যাসিস্ট না হয়ে যায়। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও জানান তিনি। যারা পুরনো আছি আমরা ভোট দেওয়া ভুলে গেছি, নতুন প্রজন্ম ভোট দিতে শিখে নাই। আর তাদেরকে আপনারা পিয়ার শেখান, আগে ভোট দেওয়া শেখান, আগে ভোট দেওয়া শেখান, পরে পিয়ারের কথা বলেন। তো আর দেরি করেন না। আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। এটা আমার কিন্তু আর কারো না হোক, আমি অনেক সন্দেহ করি যাদের নির্বাচনী তারিখ ঘোষণার পিছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর হলেও এখনো নতুন বন্দোবস্ত কিংবা বিচার কোনোটি শুরু করতে না পারায় ক্ষোভ ঝাড়েন বিএনপির এই শীর্ষ নেতা। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচারক যদি দেরি করে বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না। শফিকুল হক, ৭১, ঢাকা।